বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই নানানভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। খবর বিবিসির। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনেকেই বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপারকে নিয়ে যে মাত্রায় উদ্বিগ্ন প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক? সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনভারসেশন ফাউন্ডেশন বলছেন রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কিউটি সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু হতে পারে। আর স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বিবিসি বাংলাকে বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গার হসপিটালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবনে অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকার কাছে মানিকগঞ্জে কিছু এলাকায় গত 3 মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত 5 জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তা জানিয়েছেন। এরপর ভোলা সহ আরও কয়েকটি জেলায় এই ধরনের সাপ মারার খবর এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ে ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা কিউটি প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছে। তবে রাসেলস ভাইপারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আতঙ্কের যৌক্তিকতা কতটা? রাসেলস ভাইপার নামের সাপের এই প্রজাতি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনা এগুলোকে আবার দেখা যাচ্ছে। গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে। রাসেলস ভাইপার মারার জন্য ফরিদপুরে যে ব্যক্তি পুরস্কার ঘোষণা করেছেন তার নাম শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, সেখানকার মানুষ ভয়ে খেতে নামছেন না ধান কাটার জন্য। ভীতিকর অবস্থা তৈরি হয়েছে, তাই আমাদের সবাই নেতাকর্মীদের বলেছি যাতে তারা সচেতন হয়। সাপ বিতরণ করতে বলেছি। আমরা কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করব এই নিয়ে কি করা যায়, বলেন তিনি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ফেল বাংলাদেশি বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ে গবেষণা বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘকাল ধরে সুপরিচিত। তারা দুজন বাংলাদেশের সাপ ও সর্প দংশন প্রতিরোধক চিকিৎসা বইটির রচয়িতা। তারা উভয়ই অবশ্য বলেছেন যে রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্ত ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত। অনেকেই না জেনে আতঙ্ক ছড়াচ্ছে। সাপ দেখে সবাই ভয় পায় এবং এর কামড়ে মারা যায়, এটাই মনে গেঁথে গেছে। চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয়। খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায়, বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক ফরিদ হাসান। রাসেলস ভাইপারের দংশনে দ্রুত মৃত্যু হয় কি? গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন, রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটি সত্য না, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ টেকনোলজি সোসাইটির সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশনের চিকিৎসা নিয়ে বই লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে গোখরা সাপের দংশনের গড়ে 8 ঘন্টা পর, কিউটি সাপের দংশনের গড়ে 18 ঘন্টা পর এবং চন্দ্রবেড়া সাপের দংশনের গড়ে 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। এই চন্দ্রবোড়া সাপটি হল রাসেলস ভাইপার। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনভারসেশন ফাউন্ডেশন বলছে দেশে যেসব সাপের সাবকিউটেনাস মেডিয়ান থিলাস ডোজ জানা তাদের মধ্যে এটা সপ্তম, তাই রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয়। মোহাম্মদ আবু সাইদ 2019 সালে প্রকাশিত রাসেলস ভাইপার অফ বাংলাদেশে ইস্ট গ্রুমস অ্যান্ড থ্রেটস অন হিউম্যান বিং শীর্ষক গবেষণার যৌথ গবেষকদের একজন। তিনি জানান দেশের 22 থেকে 24টির মতো জেলার কিছু স্থানে রাসেলস ভাইপার উপস্থিতি দেখা গেছে। যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের হিসেবে এই সাপ আছে 27টির মতো জেলায় কিছু কিছু এলাকায়। তার মতে এটি কোবরা কিংবা কিউটের চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানান ধরনের উপাদান বেশি, ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে। সেই জন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না। ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয়, এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়, তখন আর রক্ত নিলে শরীরে তা থাকে না। অধ্যাপক ফরিদ হাসানের মতে রাসেল ভাইপারের কামড়ালে 100 মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশে কমে যায়। আবু সাইদ বলেন কোবরা বা কিউটে কামড়ালে টের পাওয়া যায় না অনেক সময়, কিন্তু রাসেল ভাইপার কামড় দিলে জায়গার সাথে সাথে ফুলে যায় এবং সাপটির সাথে সাথে চলে যায় না। সেজন্য কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যান্যরা নিশ্চিত হতে পারে। একজন চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন, সেটি হলে ঝুঁকি কমে যায়। এই কারণে এটি অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের বলেন তিনি। অবশ্য ডিপ ইকোলজিক্যাল অ্যান্ড স্নেক কনভারসেশন ফাউন্ডেশন বলেছে বাংলাদেশে ব্যবহৃত পলি অ্যান্টিভেনম দিয়ে রাসেলস ভাইপারের বিশেষ চিকিৎসা হয়, তাই অ্যান্টিভেনম নেই কথাটা সর্বের মিথ্যা। তবে প্রশিক্ষিত ডাক্তার, অ্যান্টিভেনম সাপ্লাই এবং আইসিইউর স্বল্পতা আছে। জমিবার ক্ষেত্রে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে যে প্রচারণা চলছে সেই বিষয়ে তিনি বলেন, মানিকগঞ্জ সহ কয়েকটি জায়গায় চরাঞ্চলে যেখানে আগে শহর ছিল সেখানে সব পরিষ্কার করে খামার বানানো হয়েছে, ফলে সাপের থাকা খাবার সংকট তৈরি হয়েছে। আবার কিছু এলাকায় জমিতে এখন একাধিক ফসল হওয়ায় শিয়াল, খাটাস, বেজি, গুইসাপ আর নেই বললেই চলে। ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। আবার থেকে বিতাড়িত হয়ে তারা এখন কচুরি বানায় ভেসে পদ্মা, মেঘনা, যমুনায় ভেসে ছড়াচ্ছে, কিন্তু তারপরও এই নিয়ে আতঙ্কের কোনো কারণ ঘটেনি বলেন তিনি বলেন মানুষ একটু সাবধান হলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব। রাসেলস ভাইপার তেরে এসে কামড়ায় বলে যে প্রচার চলাচ্ছে সেটিও সঠিক নয় বলে জানিয়েছেন অধ্যাপক ফরিদ হাসান। রাসেল ভাইপার সম্পর্কে আরও কিছু তথ্য। গবেষকরা বলছেন রাসেল ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এইসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়, এদের গর্ভধারণকাল 6 মাস। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়ি ঘর এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় বড় গর্তে এদের পছন্দ। অধ্যাপক ফরিদ হাসান বলেন এই সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনের অনেকটা ক্ষতি হতো। ঘাসে বনে ঝোপে ঝাড়ে এরা থাকে, তাই এইসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। বড় লাঠি দিয়ে নাড়লেই সাপ সরে যায়। কৃষকরা গামবুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়লেই এরা সরে যাবে। তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই, তবে সতর্ক অবশ্যই থাকতে হবে, বিবিসি বাংলাকে বলেন তিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে রাসেলস ভাইপার নিয়ে যে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে এটা আসলে খুবই ক্ষতিকর। কারণ অনেকেই বলছে যে এই সাপ তেড়ে গিয়ে মানুষকে ক্ষতি করে বা কামড় দেয় এবং মানুষকে দেখে তিনি লাভ দিয়ে কামড় দেয়। এটা সম্পূর্ণভাবে ভুল তথ্য। এছাড়া সাপে কামড় দিলে আমরা বিভিন্ন ধরনের ব্যক্তি অর্থাৎ বিভিন্ন ওঝার কাছে যাই, বিভিন্ন ধরনের ঝাড় পোক দিই, এগুলো করা যাবে না। একটা মানুষকে যখন সাপে কামড় দেবে তাকে সাথে সাথে হসপিটাল নিয়ে যেতে হবে, কারণ বিভিন্ন হসপিটালে, বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালে এটার অ্যান্টিবডি এবং ভেনম অর্থাৎ সাপের বিষ নষ্ট করে সেটা পর্যাপ্ত পরিমাণ আছে। তাই সাপ নিয়ে যে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়েছে এটা না করাই ভালো। আর এই সাপ কেন বৃদ্ধি পায়, কী কারণে বৃদ্ধি পায় সেগুলো আপনাদের সামনে বলেছি। এই প্রতিবেদনটি বারবার পড়বেন বা দেখবেন, তাহলে সব তথ্য সঠিক মতো জানতে পারবেন। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার। তো সবাইকে ধন্যবাদ, যা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।